বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ জিনিস রান্না করব, সেটা হচ্ছে চিংড়ি দিয়ে নারকেলের দুধ বা নারকেল বাটা। এটা আমার খুবই পছন্দের একটা খাবার, আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করতেন। আর আমার মা সবসময় এটা রান্না করতো। এটা হচ্ছে ডাঁটা, কচি ডাঁটা দিয়ে নারকেল দিয়ে চিংড়ি রান্না করতো, বা আরেকটা জিনিস রান্না করতো যে কাঁচা কলা, যেটা কড়া বাতি হয়ে যায়, ওটা দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে। তারপরে ঝিঙ্গা বা ধুন্দুল দিয়ে আলু পটল দিয়েও রান্না করা যায়। তো বিভিন্ন রকমভাবে শুধু তরকারি ছাড়াও রান্না করা যায়। তো আমি আবার একটু তরকারি দিয়ে রান্না করছি। আমার কাছে পটল টটল কিছু নেই, একটা ধুন্দুল ছিল আর একটা আলু দিয়েছি, দিয়ে এই চিংড়ি নারকেল রান্না করব। এটা আমার বড় মেয়েরও পছন্দ, কিন্তু ছোট মেয়ে এটা খেতে চায় না, মানে নারকেলের তরকারিটা ওর পছন্দ না। আর আপা পাবনা থেকে নারকেল সুন্দর করে প্রসেসিং করে দিয়েছে, একবারে বেটে টেটে দিয়েছে, শুধু রান্না করলেই হয়ে যাবে। চিংড়িটাও আপাই পাঠিয়েছে। তো ছোটো মেয়ে আবার এই চিংড়িটাও খাবে না, তার চিংড়ি খুবই পছন্দ, কিন্তু যে চিংড়িতে ডিম থাকবে, যে কোনো মাছের ডিম থাকলে সেই মাছ সে খাবে না। তো এই চিংড়িগুলো নদীর চিংড়ি, ডিম আছে। আর এটা দিয়ে আমি নারকেল দিয়ে আজ রান্না করব। তো ওর পছন্দের আরেকটা আইটেম করেছি, সেটা হচ্ছে আলু ভাজি, যে পাশে ফ্রাই প্যানে আলু ভাজি। তো আলু ভাজি আমার মেয়ের খুবই পছন্দ। তো আলু ভাজি আমি বেশি একটা করি না, কারণ হচ্ছে আলু ভাজিতে প্রচুর পরিমাণে তেল যায়, যার কারণে খুব একটা করা হয় না। তো আজ আলু ভাজি করেছি, ছোটো মাছের চচ্চড়ি, আর এই যে নারকেল চিংড়ি। তো নারকেল চিংড়ির জন্য আমি কিন্তু পেঁয়াজের মধ্যে প্রথমে হালকা একটু আদা দিয়েছি, একটু রসুন বাটা দিয়েছি, ওটা আগে পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নিয়েছি, যাতে গন্ধটা না থাকে ওরকম। আর পরবর্তীতে সব কিছু মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর নারকেলের তরকারি আমার যেমন তেমনই ভালো লাগে, তবে নারকেলের তরকারি যে নারকেল যদি একটু কম মিষ্টি হয়, তবে এক্ষেত্রে কিন্তু 1 চিমটি পরিমাণ, একটু সামান্য পরিমাণ চিনি দিলে ভালো হয়। আর যদি নারকেল ভালো মিষ্টি থাকে তাহলে আর চিনির প্রয়োজন পড়ে না। যা হোক, আমার নারকেলটা অনেক সুন্দর, এবং দেখতে পাচ্ছেন আমি আরও কিছুটা নারকেল রেখে দিয়েছি, কারণ চিংড়ি অনেকগুলো দিয়েছে, সেগুলো রেখে দিয়েছি, অন্য একদিন রান্না করা যাবে। আর এই যে চিংড়ি দিয়ে দিলাম, আর চিংড়িগুলো সুন্দর করে কষিয়ে নিব। তো ভালো কিছু রান্না করতে গেলে আসলে আমার হাজব্যান্ডের কথা মনে হয়, যে তারও নারকেল চিংড়িটা খুবই পছন্দের খাবার ছিল। তো এই জিনিসটা দিয়ে আসলে খেতে খেতে আমার মনে হয় গলা পর্যন্ত উঠে গেলেও মনে হয় আর একটু খাই। তো এতটা মজা লাগে নারকেল চিংড়ি। তো অনেকে আবার নারকেল চিংড়ি পছন্দ করেন না, তা আমার কাছে কিন্তু খুবই পছন্দের খাবার। তো যারা এখনও খান নাই তারা একদিন রান্না করে খাবেন, দেখবেন যে কতটা মজা লাগে। আর আজকে আমার ভাগনা চলে গেল, তো ওরা ছিল 4-5 দিন, এর মধ্যে একদিনও তারা আমার বাসায় দুপুরে খায়নি, রাতেও খায়নি, একদিন রাতে খেয়েছিল। তো সে কারণে আজকে চলে যাবে, আজকে ওরা দুপুরে খাবে, কারণ যেহেতু আজকে চলে যাবে, তো সে কারণেই আলু ভাজি করেছি আর ছোটো মাছের চচ্চড়ি, সাথে এই যে নারকেল দিয়ে চিংড়ি। এটা খেয়ে দিয়ে ওরা দুপুরে 3:30টার গাড়িতেই চলে গেছে। তো আজকে আর মেয়েদের নাস্তা পানির বাহাদুরি শেষ, কারণ প্রতিদিনই বাইরে থেকে রাতের বেলা খাবার নিয়ে আসতো, ওদের জন্যে নাস্তা নিয়ে আসতো। আর ওরা তো বেশ মজাই ছিল, কয়েকদিন খুব মজাই ছিল। তো আজকে আমার মেয়েরা তো তার ভাইয়াকে যেতে দিবেই না, আরেকদিন থাকো, কারণ থাকলেই তো লাভ, তাদের পছন্দের খাবার দাবার এনে দেয়। তো আর এখন তো আর ওটা চলবে না। যা হোক, ওরা চলে গেছে, আসে করে আসেই না। তারপরে যা হোক আসছিলো, আবার চলেও গেল, তো বাড়িটা শূন্য শূন্য লাগছে। আর এই যে একটু ভাজনা বাটা দিলাম, আগেও বলেছি যে আমরা তরকারিতে ভাজনা খাই, কারণ আমার মা সবসময় এই যে ভাজনাটা দিতেন তরকারিতে, পেঁয়াজের বেরেস্তা, তেজপাতা আর জিরা ভাজা, এটা একসঙ্গে করে সুন্দর করে বেটে আমি ডিপ ফ্রিজে রেখে দিই, তারপরে একটু একটু করে দিই। তবে টাটকা বেটে দিলে আরও বেশি ভালো হয়। তো প্রতিদিন বাটা আসলে ঝামেলা, যার কারণে আমি ডিপে রেখে দিই। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলে। আল্লাহ হাফেজ।